এক চাষি ভাই, চাষি জানেন তো? চাষি জানেন না? জমি নাই, অঞ্চলে বসে আছে। তাকে বলে দিয়েছে তোকে আমি করে দেবো, বছরে যে টাকা টাকা পায় না, এই চাষের জন্য পায় তো না কিসের জন্য পায় আমি জানি না। তাই এক কৃষক খুব দুঃখ, সব সময় খাটে খায় তো, তাই স্ত্রী বলে দিয়েছে আর তোমার দ্বারা কিচ্ছু হবে না, চাষ করো এত পরিশ্রম করে, ধানগুলো পাখিতে খেয়ে যায়, তুমি ঘরে বসে কি করো, খালি বিড়ি ফুঁকবো? তুমি বরং মাঠে গিয়ে বসে দেখো, ওখানেই গিয়ে বিড়ি খাও, আর পাখিটা কি এলে ঢিল ছুড়ো, পাখিগুলোকে তাড়াও, তাহলে দেখবে এক মুঠো ধান বাড়িতে আসবে। চাষ করে দিয়ে ঘরে বসে আছে। স্বামী দেখলো ঘরেও থাকা দায়, বাইরেও থাকা দায়, তার চাইতে ঢিল ফিকবো, বসে থাকে। এসে বসে থাকে একটা উঁচু ঢিপির উপরে বসে থাকে, পাখি এলেই সেখান থেকে কিছু মাটি বাটি নিয়ে উস কেন করে, তো করে যায় করে যায়, খালি ভগবানকে ডাকে, প্রভু এ কখন ঘুমিয়ে যায়, পাখি এসে খেয়ে পালিয়ে যায়। সেই বৎসরের শেষে চাল কম পড়ে যায়, খেতে পাই না। তা এত লোককে তুমি এত দয়া করো, কত জমিদার আছে, কত ধনী আছে, কত মানুষের কত কিছু আছে, তা আমাকে একটু কৃপা করলে তোমার কি কম পড়ে যাবে? বারবার বলে। আর যেইখান থেকে মাটি নিচ্ছে, মাটি কমবে না বাড়বে? প্রতিদিন ঢিল ফিকতে ফিকতে, মাটি ছুটতে ছুটতে সেই জায়গাটা গর্ত হয়ে গেল। এই গর্ত যখন হয়ে গেছে, দেখলো সেখানে একটা কলসি বেরোচ্ছে, পিতল কলসি। হ্যাঁ, পিতল কলসি যখন বেরিয়েছে, সেগুলো ও গো, এখানে ওর কলসিকে রেখে গেল গো, মাথা মোটা তো। কলসিটাকে টেনে তুললো, টেনে তুলে দেখে তার ভিতরে মানে সব পাথরের কুচি, সব এরকম সাইড সাইড। সে বলে ভগবান, এই তো তোমার কৃপা হলো, পাখিগুলোকে তাড়াবার জন্য মাটি খুঁজে পাইনি, এবার তুই কতগুলো পাথর দিয়েছ, ছুঁড়ে ছুঁড়ে মার। এক কলসি পাথর। হ্যাঁ ভক্তমন্ডলী মায়েরা, সেই পাথর এখন আর তার কোনো অসুবিধা নেই, মাটি খুলতে নখে ব্যথা নাই, কিচ্ছু নাই, ঢিল কোথাও পাবো খুঁজতে নাই, কলসির ভিতর থেকে বের করে এরকম করতে করতে ওই মাঝে মাঝে যখন দুঃখ এসে যায়, প্রভু সেই কলসি দিলে ঢিল ছুড়তে অভাব হলো না, কিন্তু একটু যদি টাকা পয়সা দিতে তাহলে একটু আনন্দে তোমার গান টান গাইতাম, একটু করতাল বাজাতাম, মনের দুঃখে পারি না। এরকম বলে। এক সাধু ওই রাস্তা দিয়ে যাচ্ছে হরিনাম গাইতে গাইতে, তা দেখে ওই রকম কখনো গালে হাত দিয়ে, কখনো ঝিমিয়ে বসে আছে, আর জেগে উঠলেই দেখে পাখি বসে গেছে। সাধু তখন ওই কৃষকের কাছে গিয়ে একটু বসলো, বলে কিরে একটা গান গাইব? আর গান গেয়ে কি হবে বাবু, ভগবান তো তেলো মাথায় তেল দেয়, ভগবান তো আমাদের নয়, তোমাদের ভগবান। এই তুমি কিরকম তানপুরা বাজাচ্ছ আর খাচ্ছ, চাষও করতে নাই, স্ত্রী গালাগালি খেতে নাই, ভালোই আছো তোমরা। বলে ভালো মানে ভালো, প্রতিদিন বালাম চালের ভোগ খাই। বালাম চাল মানে খুব সরু চাল, দামি চাল, সুগন্ধি উঠে, তারই ভোগ খায়। খাও খাও। আমাদের প্রতি ভগবানের দয়াও হলো না, খেতেও পেলাম না। কেন রে, ভগবান তো সমানভাবে কৃপা করে সবাইকে। বৃষ্টি যখন হয় কি তেলো মাথায় তেল দেয়? সব জায়গায় হয়। সূর্য যখন ওঠে, সূর্যের আলো কি বেছে বেছে দেয়? কে হরি নাম করে, কে ভালো মানুষ, তাকে বেছে বেছে দেয়? সমানভাবে দেয়। ভগবানের কৃপা সকলের প্রতি সমান। তোরা জানিস না, বুঝিস না, তাই তার কৃপা অনুভব পাসনি। বলে তুমি বলো বলো, বেশ বলো, তা প্রমাণটা কি? বলে এই যে ভগবান ভগবান করে এতদিন ডাকলাম, এক কলসি ঢিল দিয়েছে, পাথর দিয়েছে, এই পাথর দিয়ে দেখ পাখিগুলো তাড়াইছি, খারাপ না। বলে পাথর দিয়েছে ভগবান, ভগবান পাথর, কলসিটা কোথা? বলে এই তো কলসি।
শেষ হয়ে গেছে, আর দু একটা আছে, দু একটা না আর একটাই আছে। বলে ওই পাখি এলে তার মাথায় মারবো, ওই একটা ঢিল আছে। সেটা সাধু দেখে বলে, পাগলা রে, আরে এ তো পাথর নয়, এ তো ভগবান তোকে হীরা দিয়েছিল নিতাই গৌর। এগুলো সব হীরের টুকরো। ভগবান তোকে এক কলসি, এই তো আপনি হাঁ করে গেলেন, বলে হীরা। আরে সর্বনাশ, তাহলে এক কলসি হীরা কোথায় গেল? পাখি তাড়াইতে চলে গেছে, তলায় একটা পড়ে আছে। সাধু বলে, পাগলা, এইটা আর ছুড়িস নি, এইটা নিয়ে বাজারে যা, তোকে আর এই হিড়ের মাথায় বসতে হবে। বলে, বলো কি, আমি তো এক কলসি শেষ করে দিয়েছি। বিদায় গো, এ গল্পের দ্বারা কি পেলে? এ জীবন কলসিটাই একটা হীরের কলসি। কত দামি জিনিস আছে আমার মধ্যে, আমি কত দামি হয়ে উঠতে পারি জগতের বুকে। কিন্তু সব অকারণে পাখি তাড়াতে গিয়ে, পাখি মানে কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, সুন্দর জীবনটাকে সেই খাদে শেষ করে ফেললাম। নাই নাই করে, হলো না হলো না করে, হবে না হবে না করে আমরা দরিদ্রই থেকে গেলাম। নামি চিন্তা মণি কৃষ্ণ। মণি, এক একটা মণি, পান্না, চুনি। আমাদের এই ইন্দ্রিয়, আমাদের বুদ্ধি, আমাদের মন এত মূল্যবান জিনিস। একটু শুধু চিন্তা করলে আমি কি না করতে পারি, আমি কি না হতে পারি, এটা কারো সাহায্য লাগবে না। আমার মধ্যেই সেই শক্তি আছে, প্রত্যেকের মধ্যে সেই শক্তি আছে। আনন্দ, সুখ, প্রেম, ভালোবাসা সব আপনার মধ্যে পর্যাপ্ত পরিমাণে। এর জন্য কাঙালপনা হতে হবে না, ও আমায় ভালোবাসে না, সে আমায় না। তুমি ভালোবাসা উজাড় করে দিলে ভালোবাসা নিতে পারবে না, শুধু দিতে। কৃষকের মাথায় হাত, ওই একটা তলাতে পড়েছিল, ওইটা নিয়ে বাজারে গেল। সোনা দোকানদারকে বলল, দাদা এটা দেখুন তো, এটা পাথর না অন্য কিছু? বলে, আরে তুমি পেলে কোথায়? এ তো আমার দোকান বিক্রি হলেও তোমাকে পয়সা দিতে পারবো না। কত দেরি হয়ে গেল বলুন তো। জানলো যখন তলানিতে এসে পড়ে গেল, কব জমে গেছে, হাঁটুতে আর দাঁড়াতে পারে না, হ্যাঁ, হাত আর তুলতে পারে না, চোখে আর দেখতে পায় না, কানে আর শুনতে পায় না, স্মৃতিশক্তি আর কুলোয় না। এই সময়ে জানলো তলানিতে একটা পাথর। হ্যাঁ, জীবন এরকম। আমরা বুঝবো একদিন, কিন্তু সেদিন আর হাতে কিছু থাকবে না, করার কিছু থাকবে না। তখন সেই সোনা দোকানদারের কাছে গিয়ে বললেন, যে কি বলছেন আপনি? আপনার দামি দামি জিনিস, এত বড় দোকান বিক্রি করে দিলেও আমার এই বস্তুটার পাথরের সমান হবে না। আরে পাগলা, পাথর না, ওটা হিরে, ওটা হিরে। ওর এত মূল্য যা আমার দোকান বিক্রি করলেও তোকে দেখা যাবে না। কি দামি জিনিস তুই পেলি কোথায়? দাঁড়াও দাঁড়াও, দোকানদার, হিরেটা তুমি রাখো, মাঝে মধ্যে আমাকে কিছু কিছু দিও, কেমন? তা তুই নিয়ে যা। বল, না আমি খুব ব্যস্ত আছি, পরে আমি আসবো, তুমি হিরেটা রাখো, ওটাই আমার কাজ নাই, তুমি দিলেই হবে, অল্প অল্প আমাকে দিও, দোকান বিক্রি করতে হবে না, আমি আসি।
আরে তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কি, সে ওই সাধুটাকে দরকার, যে না হলে এই শেষটাও আমি পাখি মারতে শেষ করে দিতাম, যে আমার চোখ খুলে দিল, জীবনটাকে বদলে দিল, হ্যাঁ, রোড চেঞ্জ করে দিল, বল ফিরিয়ে দিল, প্রাণ ফিরিয়ে দিল, সেই সাধুকে একটা গল্পের মাধ্যম দিয়ে নিজের বাস্তবতাটাকে কিভাবে ফিরে পাওয়া যায়। আর জীবনের শেষ প্রান্তে এসে আমরা কি বুঝছি, কি করেছি জীবনে, কি না করা যায়। পৃথিবীতে এত মনীষী, এত মহাপুরুষ, এত বড় বড় মানুষ কি করে হয়েছে তারা, আর আমি সবাইকে গালাগালি করে, নিন্দা করে, সমালোচনা করে বিড়ি ফুঁকতে ফুঁকতে ফুকন্তি হয়ে গেল, আলামালা সব হারিয়ে গেল, জীবনটা হারিয়ে গেল, কেউ চিনলও না আমাকে। এই মানব জীবনকে এভাবেই আমরা ক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছি। কে ফিরিয়ে দিল? সাধু। তা সেই কৃষক সেই সাধুকে খুঁজলো, সাধু পিছনে ছুটছে, সাধুজি সাধুজি, বলে কি হলো রে বেটা? তো ওটাও কি নকল বললো নাকি দোকানদার? বলে সে কথা পরে বলবো, আপনি দাঁড়ান আগে। ওটা কি বলবি রে, এত হাঁপিয়ে উঠলি কেন? সাধুজি, আচ্ছা যেটা আমিও মানুষ তুমিও মানুষ। বলে হ্যাঁ সে ঠিক আছে, আমারও চোখ আছে আপনারও চোখ আছে, আছে আমারও বুদ্ধি আছে আপনারও বুদ্ধি আছে। যেটা আমি সামান্য পাথর বলে জানি, আপনি জানলেন কি করে এটার এত দাম? দেখুন কত তফাৎ। এই এর নাম হচ্ছে কি বস্তু জ্ঞান, এর নাম প্রজ্ঞা। এই কীর্তন মানে মহাপ্রভুকে জানা মানে প্রজ্ঞা বৃদ্ধি, নিজেকে জানা, নিজের সম্পর্কে জানা, নিজের সামর্থ্য সম্পর্কে জানা। ভগবত বুদ্ধি, ভগবত দাস। দাস মানে বৃত্ত নয়, দাস মানে ভগবত শক্তির অধিকারী প্রাপ্ত হওয়া, তার কাজ করা, জগতের কাজ করা। নিজের কাজ করতে পারে না, জগতের কাজ করবে কি করে? তখনই করবে যখন জগন্নাথের কৃপা তোমার উপরে দিয়ে। তো সাবধানে, পাথর ভেবে কেউ ওই জিনিসগুলোকে, এটা কি দেখুন, এটা কি তত্ত্বটা কত বড় লুকিয়ে আছে। জানা অজানা, জানলো না বলেই তো জীবনটা নষ্ট হয়ে গেল। পাখি তাড়াতে গিয়ে শ্বাস প্রশ্বাস, জীবনটা হচ্ছে শ্বাস প্রশ্বাস দিয়ে তৈরি। এই শ্বাস নিলাম, প্রশ্বাস ছাড়লাম, তাই এরকম করে করে ঢিলগুলো তো সব চলে গেল, শেষ হয়ে গেল। এখন আর কটা মাত্র নিঃশ্বাস নেওয়ার বাকি আছে। এখন কি করবো এখনো জানলাম না এর মূল্য কত। একটা শ্বাস, একটা প্রশ্বাস মানুষের জীবনে কত দাম। তাই যে একজনা বলছেন যে আমার বাবাকে 1 মিনিট বাঁচিয়ে রাখেন, ডাক্তারকে বলছেন যে আপনি অর্থ পাবেন, কোনো সমস্যা নেই, 1 মিনিট বাঁচিয়ে রাখেন, উকিল আসছে, বাবা শুধু সইটা করে যাবেন। ডাক্তার তখন কি হচ্ছে, বুকে চাপ দিচ্ছে, আর বুকে চাপ দিলে এই ফুসফুসটা কাজ করবে, দু একটা অন্তত নিঃশ্বাস। তো 1 মিনিট বাঁচিয়ে রাখে, 1 মিনিট। তো সেই তাকে বুকে চাপ দিয়ে টিনে রাখা হলো, উকিল আসলো, তারপর বাস সই হয়ে গেল। উকিলের সামনে বলা হয়ে গেল যে হ্যাঁ এইসব ব্যাপার এই ছেলেরা পাবে সব। তো ডাক্তার তখন বলছেন বাবাকে আজকে বুকে চাপ দিতে হচ্ছে, এতদিন বাঁচলো তাহলে কি করলো? আজকে বুকে চাপ দিয়ে রক্ষা করতে হচ্ছে, তাহলে এতদিন যে বাঁচলো কি কাজ করলো? তাহলে 1 মিনিটের দাম যদি এত হয়, একটা মানুষ এতগুলো ঘন্টা কাটিয়ে দিল, কত কি করতে পারে, কত কি দিয়ে যেতে পারে পৃথিবীকে। এর মানুষ ভুলে গেছে। প্রতিদিন সকালবেলা করে হিরে পাচ্ছে, দেখেন সাধকগণ কিভাবে শব্দ বলেছেন এগুলোকে। জীবনটা একটা হিরে,
ব্যাগ হিরে। প্রতিদিন ভগবান আমাদেরকে দিচ্ছে, আমরা তার মূল্য জানি না বলে ওই পাখি তাড়াবার মতো সব। মানে কি সকাল হওয়া মানে ক ঘন্টা? 24 ঘন্টা। আর 1 মিনিট বাঁচিয়ে রাখুন, তাহলে অনেক সম্পদ পাবো। 24 ঘন্টার 1 মিনিট, প্রতিদিন 24 ঘন্টা করে পাচ্ছি, কিভাবে কাটাচ্ছি বলুন তো? আজকে কে কি করেছে? কিচ্ছু করেনি, 2 কিলো আটা খাচ্ছে। আর আজকে মিনার মার সঙ্গে ঝগড়া লেগে গেছে, 3.5 ঘন্টা ঝগড়া করছে। 24 ঘন্টা একদিন আমরা কত কি করতে পারি, কিন্তু কি হলো? কিচ্ছু হয়নি। শুধু কেঁদেছি, একটু গালাগালি করেছি, হিংসা করেছি, অভিমান করেছি, বাস কেটে গেছে। কিছু জানি না। ওই চাষা কৃষকের মতো মোটা বুদ্ধি, জড় বুদ্ধি। আমারই কাছে সম্পদ না জানার জন্য সব ছুড়ে দিল নিজের হাতে। না জানার জন্য জীবনের কোনো মানে বুঝতে পারিনি, শুধু জানি এক মুঠো খেতে হবে আর বাস। বুঝলাম না জীবনটা। তাই সাধু সন্তগণ বলছেন প্রতিদিন ভগবান 1 ব্যাগ করে হিরো দিচ্ছে। 24 ঘন্টা কি না করতে পারিস তুই, কর না। এখনো যে কদিন বাঁচবি, হ্যাঁ নিতাই বলে, গৌর বলে লেগে পড়। বলো রাধে রাধে গোবিন্দ, বলো রাধে গোপাল বহু। গোবিন্দ বলো রাধে গোপাল বহু। গোবিন্দ বলো রাধে গোপাল বহু। গোপাল বলো গোবিন্দ বলো, গোপাল গোপাল বলো গোবিন্দ বলো। গোবিন্দ বলো রাধে গোপাল। আমার দুয়ার হচ্ছে না। গোবিন্দ বলো রাধে গোপাল বলো। গোপাল বলো রাধে গোবিন্দ বলো। কীর্তন, এই কীর্তনেই হবে সর্বস্বার্থ শিরোমণি। হ্যাঁ, প্রাণ খুলে ভগবানকে হৃদয়ে আনুন, দেখবেন আপনার জীবনী শক্তি বেড়ে গেছে। গোবিন্দ বলো রাধে গোপাল বলো। গোপাল বলো গোবিন্দ বলো। বলো গোপাল বলো গোবিন্দ বলো। লাফিং ক্লাব জানো? লাফিং ক্লাব জানি না, জীবনটা তো এরকম করেই কেটে গেল। লাফিং ক্লাব, যেখানে গিয়ে একটু নাচানাচি হয়, আনন্দ হয়। তাই আমাদের প্রত্যেককে প্রতিদিন লাফিং ক্লাবে যেতে হয়। মানে কি, যেখানে হরিনাম হয়, আনন্দে হাতে তালি দিয়ে হরিনাম হয়। গোবিন্দ বলো রাধে গোপাল বলো।
গোপাল বলো রাধে গোবিন্দ বলো রাধা রমন হরি গোবিন্দ ও বলো গোবিন্দ বলো রাধে গোপাল বলো রাধা রমন হরি গোবিন্দ বলো গোবিন্দ বলো রাধে গোপাল রাধে শ্যাম কি গোবিন্দ বলো রাধে গোপাল গোবিন্দ বলো রাধে গোপাল বলো গোবিন্দ শ্রী রাধারমণ কি বৃন্দাবন ধাম কি লাগতে হবে, জোর করে লাগতে হবে, মনোবল আপনাতে বাড়বে, শরীরের শক্তি এসে যাবে, অভাব পূর্ণ হয়ে যাবে। আসলে অভাবটা শুনবেন আর বাস্তবে মিলাবেন। অভাব কিন্তু বাইরে নয়, অভাব কোথায়? হ্যাঁ, মানুষের যদি শুধু এক মুঠো খাওয়া আর ঘুমানোই আর কিছু না লাগতো তাহলে মানুষের এত কষ্ট হতো না। সবচাইতে যেটা গভীর সমুদ্র সেটা হচ্ছে মন। পেট ভরে যায় কিন্তু মন ভরে না। জীবন শেষ হয়ে যায় কিন্তু কামনা পূর্ণ হয় না। মানে চিরকালই পাই পাই করে চাই চাই করে দুঃখেই মরে গেল। এই হরিনাম, কৃষ্ণ নাম, আত্মজ্ঞান, হ্যাঁ, শ্রীমদ্ ভগবদ গীতা, ভগবানের বাণী মানুষকে প্রবলা আনন্দে ভরিয়ে দেয়, জীবনা শক্তি বাড়িয়ে দেয়, জীবনী বেড়ে যায়। কারণ সে জানতে পারে আমি মৃত্যুহীন জীবন, এটাই শেষ নয়, এ চলা অনাদিকাল থেকে চলছে আর আমি পৌঁছে যাব একদিন। এই জীবনটাই শেষ নয়, চলতে হবে। তাই এত শক্তি দান করেছেন ভগবান। নামের মধ্যেই পূর্ণ কাম। হ্যাঁ, আজকে দুনিয়ার কিছু কিছু জায়গায় তো হরিনাম গাইতে গিয়ে কত ধনী মানুষের বাড়িতে উঠলাম। গতকাল সকালে মন্ত্রীর বাড়িতে ছিলাম, মানে মন্ত্রীর যিনি অ্যাসিস্ট্যান্ট তার বাড়িতে হরিনামে ছিলাম। মায়াপুর থেকে বহু সাধু সজ্জন এসেছেন। হ্যাঁ, তার 12,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা ছিল। মালিক বলছে এত হবে বুঝতে পারি না, অনেক বেশি লোক এসে গেছে, ভক্ত এসেছে। তিনি বলছেন আমি খুব খুশি, প্রতি বৎসর এই অনুষ্ঠানটা করি, আমি মানুষের মধ্যে হারিয়ে যাই, হরি নামের মধ্যে হারিয়ে যাই। দেখুন এত বড় একজন মানুষ, এত অর্থশালী মানুষ, তিনি হরি নামে আনন্দ পান। এটা তো বাস্তব শুনে এলাম তার মুখ থেকে, যে আপনি আশীর্বাদ রাখুন যেন আমি এটা চালিয়ে যেতে পারি, আমি যেন এইভাবেই ভগবানের সেবা দিয়ে, ভক্তের সেবা দিয়ে মানুষের সঙ্গে হারিয়ে যেতে পারি। এই যে খুঁজে পাচ্ছি আনন্দ কোথায়? বাড়িতে নয়, গাড়িতে নয়, বাইরে নয়, মনের আনন্দ। সেটাকে মিলাতে গেলে চাই মনানন্দের কে সচ্চিত আনন্দ, যার অংশ আমার ভেতরে রয়েছে আত্মা রূপে, রমে রামে মনোরমে, তার সঙ্গে সংযুক্ত হলে জ্ঞানের ভান্ডার, প্রেমের ভান্ডার, ধনের ভান্ডার পর্যাপ্ত পরিমাণে আপনার সঙ্গে বলো রাধে শ্যাম কি। হরি নামের কোনো তিথি নেই, হরি নামের কোনো কালাকাল নেই, হরি নামের কোনো সময় নেই। এই একাদশীতে হরিনাম করলেন, আবার 15 দিন পরে
তাহলে কি আপনারা 15 দিন বাদে বাদে হরিনাম করবেন? প্রতিদিনে প্রতিক্ষণে সাধু সঙ্গের প্রয়োজন, না হলে মন অন্যদিকে ধাবিত। দেখো ওরে ভাই, ত্রিভুবনে নাই এমনও দয়াল দাতা। কলিযুগের সৌভাগ্য হলো এটাই, যে যুগে জন্ম নেওয়ার জন্য দেবতারাও ভগবানকে অনুরোধ করছে যে আমরা কলিকালে জন্ম নিতে পারলে সৌভাগ্যবান মনে করো। কেন? কলিকালের বৈশিষ্ট্য কি? কলিকাল তো পাপের যুগ, অপরাধের খনি। শ্রীমদ্ ভাগবতে উল্লেখ করা হয়েছে, কলর দোষ নিধে। কলিকাল হচ্ছে দোষের নিধি। সব যুগেই কিছু না কিছু দোষ আছে, কিন্তু কলিকাল হচ্ছে শিরোমণি, অপরাধের খনি। এটা ভুল বলছে না ঠিক বলছে? কলিকালের মানুষ পাপী, ভুল বলছে তো? আমরা যে কোনটা পাপ আর কোনটা পুণ্য এটাই তো জানি না। কি করে উত্তর দেব যে আমরা পাপী কি আমরা পুণ্যবান? এটাই তো জানি না। কোন বাক্যের দ্বারা, কোন কর্মের দ্বারা, কোন ব্যবহারের দ্বারা মানুষ পাপ অর্জন করে, অন্যায় করে, অপরাধ করে, এই বোধটাই তো মানুষ ভুলে গেছে। স্বার্থের জন্য যা করার লাগে মানুষ তাই করে, আর ওটাকেই মনে করেন ধর্ম, ওটাকেই মনে করে সত্য। তো এই হচ্ছে কলিকালের ধর্ম জ্ঞান। তো সেখানে এটা বুঝতেই পারবে না যে ওটা পাপ। ছোটবেলা সবাই পড়েছে, পরের ধন না বলিয়া লইলে কি হয়? চুরি করা হয়। তো যারা 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 মানে কি, আমরা তো সকলেই পড়েছি। কারো ধন নেওয়ার সময় এই কথাটা মনে থাকে, আরে এটা নিলে আমার এই এই লাভ হবে, কেন ছাড়বো? বলো রাধে রাধে। বলছেন যে সরকার দিচ্ছে, হাত পাততে দোষ কথা, নিতে দিচ্ছে। তো আমি তো বলতে পারবে চাই না। দরখাস্তটা কে লিখলো? আপনি তো। হ্যাঁ, আমাদের বলেন, বলে কি করবো? বললেন আমি চাই না, মানে দিচ্ছে তো কি করবো? না বলবো দিচ্ছে। তো ভগবান বললেন ঠিক আছে, দিচ্ছে যখন না বলবি না, তাহলে পাচ্ছিস না বলবি কেন? তাহলে ভোগান্তিটাও নিতে হবে, এটা না। তিনি দিচ্ছেন দান, তো রাস্তায় রাস্তায় করছেন। হাত না পাতলে দানটা নিবি কোথার থেকে? হাত তো তুমি পাচ্ছ। এই জন্য তুমি নিজেকে ভিখারির জায়গায় পৌঁছে দিলে। ভিখারি হাত পাতে তো, দান দক্ষিণা কে নেয়? ভিখারি নেয়। আর যিনি দান দেন তিনি ধীরে ধীরে জমিদার পর্যায়ে যাচ্ছেন, ধনীর পর্যায়ে যাচ্ছেন, কারণ তিনি দিতে জানেন। আর আমাদের অভাব না থাকলেও বলছে দিচ্ছে, নিতে আপত্তি কি আছে? এর দ্বারা কত বড় ক্ষতি হচ্ছে সে অনুভব সিদ্ধ ব্যতিরেকে বুঝবে কে? বিদ্যা পেটে অনেক রকমের আছে, কিন্তু অনুভব বিদ্যা নাই, যে কোন কর্মের দ্বারা কি হয়। আপনার কোনো অভাব নাই, দিন গুজরানো হয়ে যাবে, তবু আপনি হাত পাচ্ছেন, নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন। এ তো মিথ্যা, এটাই তো মিথ্যা। আর আপনি বলছেন কি আমি তো চাই না, যে আমি দিচ্ছে তো আমার। এই আপনি আত্মাকে কলুষিত করছেন। হতে পারি দিন তবু নহে মোরা, এগুলো তো প্রত্যেকটি কথা বাস্তবায়িত জীবনে প্রয়োজন আছে।
এটা না হলে আপনি দুর্বল হয়ে যাবেন, শক্তিহীন হয়ে যাবেন। ভিক্ষা চাইছেন, পরাপেক্ষা হচ্ছেন, এগুলি পাপ। নিজেকে দুর্বল ভাবাই পাপ, আর নিজেকে অমৃতস্য পুত্র ভাবাই হচ্ছে পুণ্য আর সত্যতে অধিষ্ঠিত। আমার কোনো অভাব নাই, আমি অমৃতস্য পুত্র, আমি অমৃতের সন্তান। আমার কারো কাছে হাত পাতার লাগে না, কারো কাছে মাথা নিচু করার লাগে না, কারো সাহায্যের দ্বারা বেঁচে থাকবো এরকম পঙ্গু তো আমি নয়। অমৃতস্য পুত্র, ইনি হচ্ছেন আত্মজ্ঞান। এই জ্ঞানে মানুষ শক্তিধর হয়। আমার দ্বারা অসাধ্য কিছু নেই। আর এই তত্ত্বজ্ঞান না থাকলে মানুষ দুর্বল হয়ে যায়, দিনহীন হয়ে পরাপেক্ষা হয়ে যায়। সংসারী জীব প্রত্যেকের উপরে পরাপেক্ষা। স্ত্রী জাতি সে বলছে স্বামী না থাকলে আমি বাঁচবো কি করে। এই জন্য পুরাকাল থেকে এই ভুল একটা নাম আছে, স্বামীর নাম একটা কি আছে যে, হ্যাঁ, আসামি, না না ওরকম বলতে নেই, না আসামি নয়, ভর্তা। ভর্তা মানে জানেন তো, যিনি ভরণ পোষণ দেন। আচ্ছা, নারী কি দুর্বল? পরাপেক্ষা কেন হবে? উনি ভর্তা, উনি না আমাকে দিলে আমি শুধু ঝগড়া করবে। মেয়েরা প্লেন চালাচ্ছে, লরি চালাচ্ছে, বাস চালাচ্ছে, ইঞ্জিনিয়ার হয়ে পৃথিবী চালাচ্ছে, গাড়ি তৈরি করছে, আর আমরা শুধু খোরাক পোশাকের জন্য খিরিস্তলায় বসে আছি। খিরিস্তলা মানে তমলুক কোট গোড়া, এই ভর্তা। আর আমরা সব দুর্বল, অবলা। না না পুরুষ না নারী, কেউ অবলা নয়। সবাই পরিশ্রম করতে পারে, উপার্জন করতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে, কেউ কারো পরাপেক্ষা না। পিতামাতা সন্তান বৌমার দিকে চেয়ে থাকে, কি করব, লাথি মারলেও পড়ে থাকতে হবে, এক মুঠো খাবো কোথায়। আজকে আর এসব মানুষ অনেক এগিয়ে গেছে, মানুষ অনেক কিছু জেনেছে, মানুষ অনেক কিছু করছে। আজ আর পরাপেক্ষা হওয়ার লাগে না। আপনি স্বাধীন, আপনার মধ্যে যা সামর্থ্য আছে একজন রাষ্ট্রপতিরও আছে। আপনিও রাষ্ট্রপতির শক্তি অর্জন করতে পারেন, ইন্দ্র হতে পারেন, ব্রহ্মা হতে পারেন, শিবজি হতে পারেন। মানুষ তাই পারে। সাধনার দ্বারা মানুষই ইন্দ্র হয়েছে, ব্রহ্মাজি হয়েছে। তাই জন্য কীর্তন মানে প্রজ্ঞা, কীর্তন মানে চেতনা। এই চেতনার শক্তি যার যার ঢেকে গেছে, ভুলে গেছে, সে নিজেকে ছাগল মনে করে, পশু মনে করে, গরিব মনে করে, দিনহীন মনে করে। কিন্তু যার স্বরূপের জাগরণ হয়, আমি কে, তখন সে জেগে ওঠে, আমার দ্বারাও সব কিছু সম্ভব, আমি সব কিছু পারি। বলো রাধে রাধে। ডাক্তারগণ বলেন যে 3 ভাগ রোগ সেরে যায় তার মনোবলের দ্বারা। 1 ভাগ ঔষধ কাজ করে, 3 ভাগ মনোবল থাকে। তাই মনোবলটা কিসে আসে? সত্যের উপরে নির্ভরশীল, নিজের উপরে আস্থা। আমার দ্বারা সবই সম্ভব। আর কেউ যখন বলে আমার যে কি হবে, সারা পৃথিবী যেন অন্ধকার হয়ে গেল, তখনই আমাদের পরাপেক্ষা হতে হবে। হ্যাঁ, কোনো কারো কাছে নিচু হয়ে তার সবকিছু শুনতে হবে আর মেনে নিতে হবে, এটা না। সামর্থ্যবান, সবার ভেতরে পূর্ণ শক্তি। হ্যাঁ,
সেটা কিরকম বলছেন, একটু ছোট্ট বিজ্ঞান দিয়ে বলছেন যে লোহা চুম্বককে টানে, এ তো আপনারা জানেন। আপনাদের ভাবতে অনেক সময় লাগলো। লোহা চুম্বককে আকর্ষণ করে না, চুম্বকই লোহাকে আকর্ষণ করে, এটি বিজ্ঞান বলছেন। কিন্তু আবার চুম্বক লোহাকে আকর্ষণ করতে পারছে না। কেন পারছে না? লোহাতে কিছু কাদামাটি ময়লা জড়িয়ে আছে, লেগে আছে, তাই তার লোহার সঙ্গে আকর্ষণ শক্তিটা আসছে না। বলো, বোঝা গেল? চেতো দর্পণ মহাপ্রভু পদ্ধতি দিয়েছে, আমরা তো সব উল্টো বুঝলিরা। হরি নাম মানে চোখ বন্ধ করে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে ও ভম্বুল কথা গেলি রে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ছাগলগুলো বের করে দে। শুধু অপরকে অর্ডার করবেন, নিজে জপের মালা নিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, এটা নয়। হরি নামকারীকে ধরে রাখা যাবে না, এত বলবান হবে কেন? আকর্ষণ করছে কে? সূর্যের আলো প্রতিফলিত হয় কিসে? থালায়। থালায় যদি ময়লা থাকে তাহলে প্রতিফলিত হবে না, যদি ময়লা না থাকে তাহলে সূর্যের আকর্ষণী শক্তি থালা থেকে বিকিরণ হবে, আপনি থালার দিকে তাকাতে পারবেন না। তার দিব্য জ্যোতি ভগবতাত্মা, আমরা তো তা থেকেই এসেছি। শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতর। আমার হৃদয়টা যখন স্বচ্ছ হবে, পরিষ্কার হবে, মার্জিত হয়ে যাবে, তখন চন্দ্রমা গৌর চাঁদের কিরণ আমার হৃদয়ে প্রকাশ হবে, তার কিরণে জগৎ আলো। রাধে রাধে। এই জন্য প্রজ্ঞা হতে হবে। হরিনাম মানে তিলক মালা সার নয়। বুড়ো হয়ে গেছি, আর আমার দরকার নাই, ভগবান যা করে, আর চাষবাস করে লাভ নাই, তার ইচ্ছায় যা। এ তো মূর্খের কথা। যদি তার ইচ্ছায় হবে তাহলে আগামীকাল আপনার চোখ কেড়ে নেবে। তোমার চোখের দরকার নাই, তোমার হাতের দরকার নাই, তার ইচ্ছায় তো হবে, তোমার ইচ্ছায় তো হাত পা লাগবে না। বলো রাধে রাধে। ভগবান সবকিছু দিয়েছেন, তুমি ভগবানের সেবা করবে, আর না হলে নাম জপতে জপতে বলবে ঠাকুর তুমি দিলে খাবো। ঠাকুর বলে আমাকে আবার সে কানাটাকে খাবি দিয়ে আসতে হবে। কি ঝামেলা বলুন তো। তা ঠাকুর তোমাকে খাওয়াবে, তুমি ঝোলা নিয়ে বসে আছো। ঠাকুর বলে এগুলো কুড়িয়ে যতদিন বেঁচে থাকবে আমাকে বলো। হরিনাম গাইতে গাইতে ক্রমশ শরীরটাই যে কি হচ্ছে বুঝতে পারি। শরীরে কিছু হয় না, মনোবল অন্য চিন্তায় মশগুল। হার জিতের হিসেব হচ্ছে, লাভ লোকসানের হিসেব হচ্ছে, সেখানেই তো মন। সবল তো তিনি আছেন যিনি অঋণী, যার ঋণ নাই, যিনি দিনান্তে একবার খায়। কিন্তু ধার্মিক যুধিষ্ঠির মহারাজ, তার মনোবল আছে, ভগবান আছে, সাধুগণ আমার সঙ্গে আছে, আর আমার কিচ্ছু। আর যে কথা হচ্ছিল, এখন আমাদের এগুলো বলতে হচ্ছে এই কারণে, বহু মানুষ এরকম হয়ে গেছে, হরিনাম মানে আর কোনো কাজকর্ম করব না, হরিনাম মানে আমি দুর্বল হয়ে গেছি, এবার আমাকে খেতে দাও, আমাকে উঠিয়ে দাও, বস। এগুলো না। 90-95ও আপনি হাঁটবেন, চলবেন, নাচবেন। হ্যাঁ, না খেয়ে দে। বক্রেশ্বর নামে মহাপ্রভুর একজন ভক্ত ছিলেন,
48 ঘন্টা নাচতেন আর গাইতেন। কত? 48 ঘন্টা সমান কত দিন? 2 দিন। না খেয়ে একবারে সর্বক্ষণ নাচতেন। হবে? একাদশী দিনে 2 ছড়া কলা খাওয়ার পরেও, আমার কথা বলছি, বলো রাধে রাধে, রাধে রাধে। দেখেন এই যে কেন এগুলো বলি, যে মানুষ যদি নিজেকে চিনতে পারে যে আমি বলবান, আমি দুর্বল নয়, আমি কৃষ্ণের দাস, আমি দরিদ্র নয়, আমি কৃষ্ণ ধনে ধনী, কৃষ্ণ যদি সম্রাট হয় আমি তার বেটা, কি কম নাকি? আরে জমিদারের বেটা হলে জমিদারটা কার? আমারও তো। বাপের পরে কার? বাবা যদি রাজভোগ খায়, ছেলে কি খাবে? কুঁড়ো খাবে। এটা তো এখানেই প্রমাণ, আশ্রমে প্রমাণ। প্রতিদিন দই আসছে, দই দই। কেন? কৃষ্ণ যদি রাজা হয় তার ভোগের তো শেষ নাই। তা আমরা যদি আশেপাশে কাঁদালে থাকি, ঝাড়ু দিই, ঘর মুছি, তাহলে দই কে খাবে? আমরা পাবো না? মালিক কি এমনি কঠোর যে আমরা খাবো, কাউকে দেবো না? উনি তো এমনি দয়াময়, নিজে না খেয়ে সবাইকে। তা আমরা তখন চেলা চামুন্ডা সকলে আছে। তো ভগবান যদি রাজা হয়, আমরা কিসে দুর্বল, কেন দরিদ্র? দেখেন, মহাপ্রভু একজনকে একটা আশ্রমের ভাত দিয়েছিলেন, স্বয়ং মহাপ্রভু। পুরীধামে যে গম্ভীরায় মহাপ্রভু ছিলেন, ওই গম্ভীরা জায়গাটা, উড়িষ্যা ভাষায় গম্ভীরা ছোট জায়গাকে গম্ভীরা বলা হয়। খুব ছোট যে জায়গাটা বা যে রুমটা, তাকে উড়িষ্যা ভাষা গম্ভীরা। হ্যাঁ, একটা গোপন জায়গা, ছোট্ট ঘর। ছোট ঘরে কি রাখে? বাড়ির ভেতরে ঘর, ঘরের ভেতরে ঘর, বাক্সের ভেতরে বাক্স। আপনারা কি রাখেন? এই তো বলে ফেলেছেন। এগুলো কাউকে বলে, এই যে আমাকে বললে না থাকবে? বলো রাধে রাধে। তো আগেকার দিনে এরকম বাড়ি বানানো হতো, ঘরের ভেতরে আবার একটা ঘর থাকতো যেখানে দামি জিনিসপত্র রাখা হতো, তাকে গম্ভীরা বলা হয়। সহজে চোর সেখানে পৌঁছান। সেটা আপনারা উড়িষ্যা গেলে, পুরীধাম গেলে, মহাপ্রভু যেখানে থাকতেন সেই জায়গাটা দেখলে আপনাদের অনুভব হবে যে কথাটা বাস্তব। ঘরের ভেতরে আবার একটা ছোট্ট রুম যেখানে মহাপ্রভু থাকতেন। তাহলে এই জমিদারিটা কাজ ছিল, ওটা হচ্ছে কাশী মিশ্রের। কাশী মিশ্রের ওই বাড়ি। তিনি মানে প্রতাপরুদ্র রাজার কুলগুরু ছিলেন, ওটা তার বাড়ি। তার কোনো ছেলে ছিল না, মেয়ে ছিল না, তিনি নিঃসন্তান ছিলেন। তা তিনি মহাপ্রভু সেবা করতেন। মহাপ্রভুকে পাওয়া মাত্রই তিনি তার প্রেমে পড়ে গিয়েছিলেন। তাই মহাপ্রভু কোথায় থাকবে? মহাপ্রভু যখন বাংলা থেকে সন্ন্যাস নিয়ে যখন পুরীধাম গেলেন, তার সঙ্গে হাজার হাজার ভক্ত, কাকে কোথায় বাসা দেবে? তা কাশী মিশ্রের উপরে প্রতাপরুদ্র দায়িত্ব দিলেন যে তোমার তো অনেক বড় জমিদারি, ঘরবাড়িও অনেক আছে, তুমি কি বাংলার বৈষ্ণবদের জায়গা দেবে? কাশী মিশ্র বললেন আমি সবাইকে জায়গা দেব, শুধু একজনকে রাজি করাতে হবে, উনি যেন আমার বাড়িতে থাকে। দেখুন, তার দাবি খুব বেশি না, শুধু একটা ছোট্ট দাবি, ওনাকে আমার বাড়িতে থাকতে হবে। তো বলছেন যে প্রতাপরুদ্র রাজা বলছে ওটা তো আমি বলতে পারবো না, মহাপ্রভুর সামনেই আমি এখনো যাইনি, ওনাকে আমি ভীষণ ভয় করি। তা ওটা সার্বভৌম পণ্ডিত বলতে পারবে, যদি মহাপ্রভুকে বলেন, তিনি যদি রাজি থাকেন। আমি শুনেছি সার্বভৌম পণ্ডিতের কাছে যে তিনি সাধারণ মানুষ নন, সুতরাং কারো কথা রাখবে কিনা আমি বলতে পারবো না, তবে অনুরোধ করে দেখতে পারবো। বলো রাধে রাধে। এবার যখন বলা হলো, তাই সেই মহাপ্রভুকে যখন বলা হলো যে আপনি কি বাসা খুঁজছেন, বল না আমি বাসা খুঁজছি না, বাসা খুঁজছি আমার বাংলার ভক্তরা কোথায় থাকবে, আমি কোনো জায়গায় কাটিয়ে দেব। তো ওনার একটা জায়গা আছে, এই যে সমুদ্রের ধারে। কার ঘর আছে সমুদ্রের ধারে? পুরীধামে।
কার ঘর আছে যেখানে সবসময় নাম হচ্ছে? হ্যাঁ, তো মহাপ্রভু জানে যে কোথাও যদি জায়গা না পাই তো হরিদাসের কুটির তো আছেই, ওর কাছ থেকে যাও। তাই মহাপ্রভু কিন্তু নিজের কথা বলছেন না। এই হচ্ছে প্রভু, এই হচ্ছে ভগবান। কোনো যুগে কোনো সময়ে নিজের কথা বলেন না। আমার সেবা দাও, আমাকে ভোগ দাও, আমাকে সুখী করো, এটা তিনি বলেন না। সবসময় বলছেন আমা হতে আমার ভক্ত বড়। আমার পূজা লাগবে না, আমার সেবা লাগবে না, কিন্তু আমার ভক্তের সেবা যত্নের সহিত। সার্বভৌম পণ্ডিত, তুমি তো উড়িষ্যার বড় মহারাজ, বড় পণ্ডিত মানুষ, তোমাকে সবাই শ্রদ্ধা করে, আমার বাংলার মানুষের জন্য একটু জায়গা করে দাও না। তো সার্বভৌম পণ্ডিত বলছে, প্রভু সকলের জায়গা রাজোচিত ভাবে হবে। শুধু আপনি যদি অভয় দেন, একটা কথা বলবো সেটা বলতে সংকোচ বোধ করছে। পণ্ডিত ওসব ভনিতা রেখে কি বলার আছে সেটাই ক্লিয়ার করে বলো। তো বলছেন, প্রভু এক জমিদার আছে এখানে, খুব ভালো মানুষ, সে তার পুরো জমিদারি দিয়ে দেবে, শুধু আপনাকে তার বাড়িতে থাকতে হবে না। পণ্ডিত, আমি গৃহস্থদের কথা বলছি, যারা সংসার নিয়ে এসেছে, ফ্যামিলি নিয়ে এসেছে, আমার বাংলার ভক্ত, হ্যাঁ বাচ্চা বাইরে বাইরে ঘুরছে, জায়গা পায় না। বলো রাধে রাধে। ফ্যামিলি নিয়ে এসেছে, ছেলে মেয়ে বউ বাচ্চা, এরা কোথায় যাবে? আমি আমার কথা ভাবছি না, এদের কথা ব্যবস্থা করতে হবে। সর্বভৌম পণ্ডিত বলছে, তাহলে আমার কিছু করার নেই, উড়িষ্যায় জায়গা পাওয়া যাবে। মহাপ্রভু বলল, তোমার মতো পণ্ডিত এই কথা বলে দিল? আমি সন্ন্যাসী, আমি কারো বাড়িতে গিয়ে থাকবো? এটা কখনো হয়? আমি হবে না। আমি গাছতলায় থাকবো, আমি সমুদ্র তীরে থেকে যাব, স্বর্গদ্বারে থেকে যাব, শ্মশানে অনেক জায়গা আছে সেখানে থেকে যাব, কিন্তু তুমি আমার ভক্তদের ব্যবস্থা করো। বলে, প্রভু আমি অনেক চেষ্টা করে দেখেছি, কেউ দিচ্ছেন না। একজন রাজি হয়েছে, সে আপনাকে তার বাড়িতে থাকতে হবে। সার্বভৌম পণ্ডিত, সেই জমিদারটাকে আমি কি দেখতে পারি? বল না, সে দেখতে পারেন না, আমি তার লোক, আমি এজেন্ট। তার মানে মহাপ্রভু তাকে ঘাবড়াবে, ওটি হচ্ছে না। মহাপ্রভু তাকে এমন জলের মতো বুঝিয়ে দেবে, সে বলে, তাই তো তাই না হয় আপনার বাচ্চাগুলো থাক, আপনি চলে যান। এ তো চাপে পড়ে বলে দেবে, আপনার দ্বারা হবে না। আপনি সে আমাকে বলবেন, আমি তাকে বলবো, বাস আপনার কাজ হয়ে যাবে। মহাপ্রভু দেখলো আমার একার জন্য এতগুলো মানুষ ভেসে যাবে, জায়গা পাবে না। এরা কবে যাবে তার কোনো ঠিক নাই। এরপরেও রথযাত্রা আছে আষাঢ় মাসে, আবার দলে দলে লোক আসবে, আমি আছি মানে লোক আসবে, তা আসলে আবার থাকবে, তার চাইতে লাইনটা রাখা। বলো রাধে রাধে। সার্বভৌম পণ্ডিত, আমি রাজি, তবে তোমাদের ইচ্ছে মতো যে কোনো ঘরে আমাকে ভরে দেবে, আমি কিন্তু থাকবো না। বললাম না, আপনি রাজি হয়েছেন মানে বাস, আপনি তার জমিদারি দেখবেন, যেখানে থাকতে চাইবেন তার জমিদারির মধ্যে আপনার যেখানে ভালো লাগবে আপনি সেটা নেবেন, বাকিটা আপনাদের ভক্তদের দিয়ে দেবেন। চলো তাহলে আমি যাই, কার বাড়ি আমি তাকে দেখব, আর তার ঘর বাড়ি আমি দেখব। তো মহাপ্রভু যাচ্ছেন, আর সঙ্গে সঙ্গে হরিনাম, গোপাল গোবিন্দ বল হরি 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 বল, গোপাল গোবিন্দ বল হরি 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 বল, গোপাল গোবিন্দ বল হরি 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 বল, রাধা রমন হরি মুকুন্দ বল বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, মুকুন্দ বল বল হরি বল হরি বল, মুকুন্দ বল বল হরি বল হরি বল, হরি বল হরি বল। ওই প্রেমানন্দে বাবু
ভালো লাগছে? হ্যাঁ, ঘর পছন্দ? সবাই বলছে প্রভু ছেলে মেয়ে নিয়ে এইখানেই হরিনাম জমে উঠবে। মহাপ্রভু ঠিক আছে, তোমাদেরকে আমি বাড়ি দিয়ে দিচ্ছি, সব দেখিয়ে দেবে কোন রুমে কারা থাকবে দেখিয়ে দিচ্ছি। কিন্তু কাশী মিশ্র মৌন মনে বসে আছে, যার জন্য সবাইকে বাসা দেব সবাই ঢুকে যাচ্ছে, তিনি তো এখনো কিছু বলেন। এবারে সার্বভৌম পণ্ডিত বললেন, প্রভু তাহলে আপনি কোন জায়গাটা থাকবেন নির্বাচন করার পরে কিন্তু এদের রুম দেওয়া হবে, আপনি আগে বলুন কোনটাই ঢুকবে। তো মহাপ্রভু বলে ঠিক আছে, অনেক রুম আছে, হাজার হাজার রুম আছে, বাগান বাড়ি আছে, কোনো অসুবিধে নেই, তবে আমি এসবের কোনো কিছুতে থাকবো না। ওই যে মাঝখানে একটা ছোট্ট ঘর আছে না, যার জানালা নাই, শুধু একটা দরজা আছে মাত্র, আমার জন্য ওইটুকুই রাখো, বাকি সবাইকে দি। বলে প্রভু ওটাই তো লোকে জিনিসপত্র রাখে, আপনি থাকবেন কি করে, ও তো নিঃশ্বাস নিতে পারবেন না। বলে সার্বভৌম পণ্ডিত আমার পছন্দ, তুমি বলেছিলে না আমি যেটা পছন্দ করব, আমি আমার পছন্দ এই ঘরটা, আমি ওদের মধ্যে থাকবো না, আর ওখানে ওদেরকে সবাইকে ভরিয়ে দাও, আমার জন্য ছোট ঘরটা, সেই ছোট ঘরটা আজও আছে, যার নাম হয়ে গেল গম্ভীরা, ইতিহাস হয়ে রইল। অনাদি কাল থেকে শুরু হলো, যতদিন পৃথিবী থাকবে মানুষ চোখের জল ফেলবে ওই জায়গায়, প্রণাম করে শান্তি পাবে। ওখানে 5 মিনিট বসলে, চোখ বন্ধ করলে আপনি তার লীলা বিলাসের কথা মনে হয়ে যাবে, যে তিনি ওই ঘরটার মধ্যে কি কি লীলা করেছেন, 18 বৎসর কাটিয়েছে, জীবনের এক অমূল্য সময় কাটিয়েছেন, এবং কি লীলা করেছেন, একদিনের এক নিমেষকালের লীলা বলতে পারে না। কবিরাজ গোস্বামী বলছে, দেবকুলে জন্ম নিলেও মহাপ্রভুর একদিনের লীলার কথা বলা যায়। কি ছিল সেই লীলা, কারা দেখেছে সেই লীলা, কোন ভাগ্যবান তারা যারা মহাপ্রভুকে দর্শন করেছে। মহাপ্রভু সেই জায়গাটাই অনেক অনুরোধ উপরোধ তিনি মানলেন না, তিনি বললেন আমার এইটুকু বাস। কাশী মিশ্র, আমার মনে হয় প্রভু জগন্নাথ তোমার মধ্য দিয়ে আমার মতো অনাথকে আশ্রয় দিয়েছে, তুমি ধন্য কাশী মিশ্র। কাশী মিশ্র দর দর ধারে কাঁদে আর বলে, প্রভু বহুদিনের আশা আজ পূর্ণ হলো, আপনার চরণধূলি আমার গৃহে পড়েছে। আমি এতদিন কাঁদতাম প্রভু আমাকে সন্তান দেয়নি কেন, কিন্তু আজ বুঝলাম কেন দেননি, আজ আপনাকে পাওয়া গেল। এবং যদি কাশী মিশ্রের সন্তান হতো তাহলে কিন্তু এই গম্ভীরা আজকে আমরা আর পেতাম না, কারণ ওই বংশধরেরা কেউ দেবে না, অধিকার সামান্য একটু জায়গা ঠাকুরের জন্য কেউ ছাড়ছে না, বেড়া দিয়ে দিচ্ছে, ভেঙে পাঁচির দিয়ে দিচ্ছে, আত্মীয় স্বজন নিয়ে সুরাপান করবে, অকাল কুষ্মাণ্ডের দল জীবনকে এরকম ভাবে নরকে পরিচালিত করবে, তবু সাধুগুরু বৈষ্ণবের স্মৃতি বিজড়িত জায়গা ছেড়ে দেবে। এক দুর্ধর্ষ কলির বিতর্ক বিতণ্ডা জীবন, তাই কলি নিগৃহীত জীব সত্য চেনে না, তাই সত্যকে ধরতেও পারে না, সুখীও হতে পারে না, কেবল হবে হবে করেই জীবন। তাই মহাপ্রভু তার বাড়িতে আশ্রয় নেওয়ার জন্য কাশী মিশ্র অত্যন্ত অত্যন্ত খুশি। বারবার সার্বভৌমকে প্রণাম করে বললেন যে আপনার কথাতেই মহাপ্রভু রাজি হয়েছে, ধন্য। আমি আপনাকে কি বলে ঋণ শোধ করব, ধন্যবাদ দেব, আমি তা বুঝতে পারছি না, আপনি কৃপা করুন। তাই কাশী মিশ্র বারবার করে মহাপ্রভুর জন্য মহাপ্রসাদ আনতেন, ভক্তদের জন্য আনতেন, বিলিয়ে দিতেন। মহাপ্রভু বলতেন,
কাশী মিশ্র তুমি সত্যি জমিদার, ধন্য হয়ে গেলে, তুমি এত মহাপ্রসাদ দান করছো, মানে তোমার জীবন কানায় কানায় ভরে যাচ্ছে, এ দান কখনো অদান হয় না। তো ওইখানে একটা ঘটনা ঘটলো যে মহাপ্রভুকে কি নাম যেন, কার জমিদারি? কাশী মিশ্র ভক্তপ্রভুর। তো কাশী মিশ্র হচ্ছে ওই আশ্রমের নাম কি বলো তো তুমি? নিতাই গৌর হরি। কেননা রাধাকান্তের সেবা করতেন। রাধাকান্ত মানে কৃষ্ণ। সেই কৃষ্ণকে কাঞ্চীনগর থেকে প্রতাপ রুদ্রের বাবা, মানে যার নাম পুরুষোত্তম মহারাজ, তিনি ওখান থেকে জয় করে এই কৃষ্ণকে এনেছিলেন, রাধাকান্ত। সেই রাধাকান্ত ছিল পুরী ধামের ভেতরে, মন্দিরের ভেতরে। তো তখন কাশী মিশ্র সেটি মহারাজের কাছ থেকে প্রার্থনা করে চেয়ে নিয়ে এসে ওনার মঠে, মানে ওনার জমিদারিতে সেবা পুজো চালু করেন। তাই সেই দিন থেকে ওই জায়গার নাম হলো রাধাকান্ত মঠ। আমরা গম্ভীরা বলে শাস্ত্রে জানি, কিন্তু ওই জায়গায় লেখা আছে, কিন্তু গম্ভীরা বললে হবে না, বলতে হবে রাধাকান্ত মঠ, সেটা লেখা আছে। তো সেই দিন থেকে ওটা চালু হলো। এখন এবার মানে যখন এই মানে কাশী মিশ্র দেহান্ত হয়ে যাবে, তিনি তখন একদিন মহাপ্রভুকে ডেকে বললেন যে প্রভু, তাহলে আমার জমিদারি আমি টোটালটা আপনাকেই দিয়ে দিলাম। মানে আপনি থাকবেন, হরিনাম করবেন, আপনার ভক্তরা আসবে, এই জায়গা টোটালটাই আমি আপনাকে দিয়ে দিলাম, আপনি ব্যবহার করুন। মহাপ্রভু বলে, আমি আর কদিন থাকবো, আমারও তো মাদুর গুড়ানোর সময় হয়ে গেল, তবে তুমি দিয়ে দিলে আপামর জীবন আসবে, নিতাই বলবে, গৌর বলবে, হরিবল বলবে, জগন্নাথ দর্শন করবে, মহাপ্রসাদ পাবে। বলো রাধে রাধে। তাহলে তিনি মহাপ্রসাদ পাবেন, সবাই পাবে। হ্যাঁ, তুমি এই জায়গা দিলে সব ভক্তর নামে থাকবে, ঠিক আছে? তো সে দিয়ে চলে গেল। তো তখনকার দিনে এরকম এই লিখালিখির ব্যাপার ছিল না, মৌখিক ভাবে দিয়ে দিয়েছেন তো দিয়ে দিয়ে, তারপরে তিনি চল। তো মহাপ্রভু বেশ কিছুদিন তো থাকলেন, 18 বৎসর কাটলো, কিন্তু মহাপ্রভু আবার একজনকে দিয়ে গেলেন। তিনি কে? তার নাম হচ্ছে গোপাল গুরু। গোপাল গুরু নামে মহাপ্রভুরই এক প্রিয় বক্রেশ্বরের শিষ্য। এই যে বললাম যে 48 ঘন্টা একসঙ্গে নাচে, সে যে বক্রেশ্বর। এই বক্রেশ্বর আবার একটা আলাদা শাখা। যেমন আপনারা জানেন যে অনেকে নিত্যানন্দ তিলক করেন, অনেকে শ্যামানন্দী তিলক করেন। শ্যামানন্দী তিলকের ইতিহাস জানেন আপনারা, যে বৃন্দাবনে রাধারানীর কৃপায় নূপুর তিলক হয়ে গেল। রাধারানীর নূপুরের আকৃতি, তো নূপুর তিলক। এই গোপাল গুরুর একটি আলাদা তিলক পরে প্রকাশ হলো মহাপ্রভুর সময় থেকে। সেটা কি না, চরণাকৃত, প্রভুর চরণাকৃত। কিভাবে হলো ঘটনাটা শোনো। অবিরাম ঠাকুরের কথা আপনারা জানেন, যিনি বৃন্দাবনে শ্রীদাম সখা, তিনি জন্ম নেন না কলিকালে, সেই রূপেই তিনি মহাপ্রভুর সঙ্গে যোগদান করলেন হরিনাম সংকীর্তন। তো তার একটা কাজ ছিল যে মহাপ্রভুর প্রকৃত শক্তি কার মধ্যে আছে, প্রকৃত বিগ্রহ কোনটা, প্রকৃত বৈষ্ণবকে, প্রকৃত ভক্তকে আমি একটু পরীক্ষা করে দেব। মানে এমনি সাজা বৈষ্ণব না ভেতরে কিছু আছে, এটা আমি পরীক্ষা করব। বিগ্রহ আছে, বিগ্রহ শুধু দাঁড়িয়ে আছে না তার ভিতরে ভগবান আছে, এটা আমি পরীক্ষা করে দেব। ফলস্বরূপ কি হতো না, যে বিগ্রহকে প্রণাম করবে তাতে যদি প্রকৃত ভগবান না থাকতেন, বিগ্রহ ভেঙে চৌচির হয়ে যেত। শালগ্রাম শিলা বহু জায়গায় আছে, সকলেই বলে এটা আমার শালগ্রাম শিলা, এটা আমার ভগবান। তা অবিরাম ঠাকুর বলে ওসব চলবে না, আমি প্রণাম করব, যদি টিকে যায় ভালো, আর যদি ফেটে যায় জানবে ভগবান নাই। আবার কোনো মানুষকে প্রণাম করে, মহাপুরুষের ছেলেদেরকে প্রণাম করে, যদি তার প্রণাম কেউ সহ্য করতে পারে
তাহলে জানতে হবে বেঁচে গেল, ভগবান তার ভিতরে আছে। বলো রাধে রাধে। তো অবিরাম ঠাকুর বহু জায়গায় ঘুরে ঘুরে তার মনে হলো একবার পুরীধাম যাব, পুরীধাম যাব। একটা ছেলের নাম খুব ছড়িয়ে পড়েছে, তাকে একবার টিপে দেখব। তার নাম হচ্ছে গোপাল গুরু। মহাপ্রভু তাকে খুব আদর যত্ন করে। মহাপ্রভুই তার নাম দিয়েছিল গোপাল গুরু। ওই যে জিভ বের করে মহাপ্রভু বাহ্যে বসেছিলেন, আর সে বালকটি দেখে বলল যে প্রভু আপনি জিভ বের করে বাহ্যে বসলেন কেন? বলে ওইটা অপবিত্র সময়, জিহ্বা তো থামে না, সবসময় কৃষ্ণ কৃষ্ণ বলে, তাই ভাবলাম অপবিত্র সময়ে কেন হরিনাম করব, তাই দাঁত দিয়ে জিহ্বাটাকে চেপে রেখেছি। তো বালকটি বলল খারাপ না, ঠিকই আছে, কিন্তু একটা ভুল আছে। কি? মহাপ্রভুকে বলছে। বলে আপনি যদি ওই সময় মরে যান, মানে মারা যান, তাহলে তো হরিনাম করতে পারলেন না। অন্তকালে চ মামেব। মহাপ্রভু বলে কে রে, এ তো দারুণ কথা বলেছে। ঠিক তো, ওই সময় তো হরিনাম হয় না, ওই সময় যদি মৃত্যু এসে যায় তাহলে তো আমার মৃত্যুকালে হরিনাম করা হলো না। দারুণ, খুব খুব আমি খুব খুশি হলাম, তুমিও আমার একজন গুরু হয়ে গেল। যদিও তার অল্প বয়স, মহাপ্রভু তাকে ডাকার সময় বলতেন গোপাল গুরু কৃপা করুন, এক গ্লাস জল দেন। গোপাল গুরু চলুন একটু সমুদ্র তীরে যাই, কৃপা করুন। সকলে হাসতেন আর বলতেন গোপাল তোর ভাগ্য ভালো, গুরুর গুরু হয়ে গেলি, যিনি জগৎ গুরু তোকে আবার সে গুরু বলে। হ্যাঁ, এই নিয়ে গোপাল কোনো অহংকারও করে না, আর এ নিয়ে সে কথা বলে। আমি কি করি, তিনি যদি বলেন আমি কি তাকে শিখাবো? বলে তুই তো শিখালি। বলে ওটা শিখানো নয়, ওটা আমি একটা ভুল জানতে চেয়েছিলাম, সেটা উনি না বলতে পারতেন, কিন্তু উনি মেনে নিলেন যে না আমার কথাটাই ঠিক। তা আমি তো আর বলি না, ওটা তো গীতায় বলা আছে অন্তকালে চমা, মানে অন্তিমকালে হরিনাম করা দরকার, সারা জীবন করো যেন অন্তিমকালে বলতে পারো রাধে রাধে। এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে গোপাল গুরুর খ্যাতি ছড়িয়ে পড়ল। উড়িষ্যা, বাংলা, বিহার, যেখান থেকেই মানুষ আসে গোপাল গুরুকে একবার চোখের দেখা দেখবে, মনে ইচ্ছা নিয়ে আসে, ভিড় হয় খুব। এইটা কানে কানে হ্যাঁ অবিরাম ঠাকুরের কাছে পৌঁছে গেছে, গোপাল গুরুর খুব নাম ছড়িয়ে পড়েছে। আমাকে একবার যেতেই হয়, একটা প্রণাম দিয়ে দেখবো, দেখি তুমি কত বড় শক্তি দাও। খবর পড়ে গেছে, হাহাকার পড়ে গেছে ভক্ত সমাজে, সকলেই হাহাকার করছে, উনি আসা মানেই তো প্রণাম করবে। আবার বলেও পাঠিয়ে দিয়েছে আমি গোপালকে প্রণাম করব, তাকে রেডি থাকতে বল। কত বড় তুমি মহাপ্রভুর গুরু হয়ে বসে আছো, লোকের পূজা নিচ্ছ, তা তোমাকে আমি একটা ঠুকবো না প্রণাম? বলে রাখবে। সেটাই ছড়িয়ে গেছে যে স্বয়ং অবিরাম ঠাকুর গম্ভীরায় আসবেন আর গোপাল গুরুকে প্রণাম করবে। সকলেই কান্নাকাটি, সকলেই এসে জড়ো হয়ে গেল। ঘটনা কি হবে, ঘটনা কি হবে? ঘটনা মহাপ্রভুকে জানা হলো। মহাপ্রভু তখন বলছেন কি করি বলো, ও তো ওই রকমই করে বেড়াচ্ছে, কত বিগ্রহ ভেঙে দিয়েছে, কত মানুষ মরে গেছে, ও যাকে প্রণাম করবে কেউ সহ্য করতে পারে না, ওর প্রণাম নিতে পারে না। তবে ও তো আসবে যখন বলেছে, ও ছাড়বে না। প্রণাম যখন করবে বলেছে, বলে প্রভু আপনি না বললে না। না বাবা, ও ভীষণ রাগী লোক, বৃন্দাবনেও আমার কথা শোনে না, আর ওই জন্ম দেখলে তো জন্ম নেয়নি। আর হাতে একটা শঙ্কর মাছ জানেন তো, সমুদ্রের শঙ্কর মাছ, তার যে লেজ, সেই লেজটাকে উনি হাতে রাখেন, মানে যে না হরিনাম করবে প্যাক করে দিয়ে দেবে। আসে যাই যে বাবরে হরি বল হরি বল, বল আরেকবার বল হরি বল, আবার প্যাক করে। তবে এটা বলেছে যে এরকম মেরে মেরে কাউকে হরিনাম হয় না, না ওটা তার কৃপার দণ্ড। যাকে মারতেন সে হরি প্রেমে আপ্লুত হতো, কৃষ্ণ প্রেমে ঢলে পড়তো। তাই যাই হোক, এরকম লোক মহাপ্রভু লোকে না করা যাবে না, আসতে দাও, তবে আমি ব্যবস্থা করব যাতে গোপাল গুরুর কোনো অসুবিধে না হয়। এই তা সেটা কি করলো, হরি হরি নম কৃষ্ণ যাদবায় হরি
হরি হরাই নম কৃষ্ণ যাদবায় নম কেবল যাদবায় মাধবায় কেশবায় নম জয় জয় যাদবায় জয় জয় গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন বলে গিরিধারী গোপীনাথ মদন হরি হরয় নম কৃষ্ণ যাদবায় নম যাদবায় মাধবায় কেশবায় হরি যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায় নম যাদবায় মাধবায় কেশবায়। গৌরাঙ্গ মহাপ্রভু কি, অভিরাম ঠাকুর জি কি, গোপাল গুরু কি, আজ তোমার হবে কি? সবাই বলে এমন কীর্তন করবো অভিরাম ঠাকুরকে এখানে ঢুকতেই দেব না, দরজাই পাবে না, রাস্তা পাবে না। মহাপ্রভু বলল না, ওকে রাস্তা ছেড়ে দাও, আমি আছি। কি করলো গোপাল, গোপাল গুরু, আগে প্রভু তুমি কি কিছু শুনেছ? বলে হ্যাঁ, আমার মৃত্যু দেবতা আসিতেছে। বলে তোমার ভয় করে না? না, আপনি আছেন, আপনাকে দেখতে দেখতে মরলে আমি শান্তি পাবো, আর আপনি চলে যাওয়ার পরে আমি বেঁচে থাকবো, তখন কাকে দেখে মরবো? তো বরং অভিরাম ঠাকুর আসছে ভালো, প্রণাম ঠুকে দিক, আর আমিও একবার ঠুকা হয়ে চলে যাই। মহাপ্রভু বলে তুমি যে আমার গুরু, তোমাকে আমি ছাড়তে পারি? তুমি বরং আমার কোলে বসে পড়ো, তুমি আমার কোলে বসবে, অভিরাম ঠাকুর প্রণাম করবে, দেখি তার প্রণামের কত জোর আছে। আমার কোল থেকে তোমায় কেড়ে নেবে, তার সাহস কত আমি দেখব। তুমি আমার কোলে বসে পড়ো। তো মহাপ্রভুর কোলে বসবে। গোপাল গুরু বলছেন প্রভু কিরকম কিরকম, এখন বয়সটা একটু বেড়েও গেছে, আমি আপনার কোলে বসবো, এটা হয়? ব্রহ্মা আদি দেবগণ যার চরণ পায় না, আর আমি কি করে তার কোলে বসি প্রভু? বলে এখন ওসব না, অভিরাম ঠাকুর চলে গেলে তুমি বারবার প্রণাম করে নিও। কিন্তু অভিরাম ঠাকুর যখন আসছে গোসাই, ও তো তোমায় প্রণাম করবে। বলে প্রভু আপনিও ওনাকে ভয় করছেন? বলে বাবা, ও যে আছে সেই ভালো, হ্যাঁ, তা ওকে আমার ভীষণ ভয়, ও প্রণাম করলে থাকা মুশকিল আছে। তা বলে তাহলে প্রভু কি করব? বলে শোনো, তোমার কপালে আমি আমার চরণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এই মহাপ্রভু তার দক্ষিণ চরণ ও ললাটে দিয়ে দিলেন। মহাপ্রভুর চরণাকৃতির তিলক তার ললাটে হয়ে গেল। কি সাংঘাতিক জিনিস বলুন তো। মহাপ্রভু কৃপা গোপাল গুরুকে এত করছেন যে বহু মানুষ এটা নিয়ে আলোচনা করছে যে গোপাল কি, ও কে। স্বয়ং মহাপ্রভু তাকে রক্ষা করার জন্য কোলে বসতে বলছে। মহাপ্রভু তাকে রক্ষা করার জন্য তার চরণাকৃতি নূপুর তৈরি করে দিলেন। বললেন তোমার কপাল আর কোনোদিন ভাঙবে না গোপাল, তুমি আমার কৃপা প্রাপ্ত হয়ে গেল। বাস, সেখান থেকে একটা শাখা তৈরি হলো, ওই শাখাকে বক্রেশ্বর শাখা বলা হলো। মহাপ্রভুর চরণাকৃতি তিলক আজও ওখানে গেলে আপনারা দেখতে পাবেন যে ওখানে যারা তার ভজনাশ্রয় পরম্পরায় আছেন, সব মহাপ্রভুর চরণাকৃতি ললাটে তিলক। বলো রাধে রাধে। এবার তো অভিরাম ঠাকুর গম গম করে বহু ভক্ত সঙ্গে তিনিও ঢুকলেন। এদিকে আগের থেকে বহু ভক্ত সব সেখানে জমা হয়ে গেছে। কি কাণ্ড ঘটবে কে জানে। অভিরাম ঠাকুর বলল হরি বল, মহাপ্রভু কি, জগৎগুরু নিতাই কি, গোপাল আছে কি? আমার ভয়ে পালিয়ে গেছে। হ্যাঁ, ওকে পাওয়া যাবে তো? আরে গোপাল গুরুকে বের করো, আসতে বলো। হ্যাঁ, দরজায় গিয়ে হুঙ্কার দিচ্ছে, গোপাল গুরুকে আসতে বলো, আরে প্রণাম দি। তো তখন ভক্তরা বলছেন প্রভু উনি তো আসতে পারবেন না, মহাপ্রভু যেখানে আছেন উনি সেখানেই আছেন, আপনি ভেতরে চলুন। হ্যাঁ, ভয় লুকিয়ে আছে, চলো যাই। গিয়ে দেখে বাবা, মহাপ্রভু সব বুঝতে পেরে গেছে, বুঝতে পেরেই তাকে কোলে নিয়ে রেখে দিয়েছে। তুমি কোলেই রাখো, তুমি আলাদা, তুমি আলাদা, গোবিন্দ আলাদা, গোপাল আলাদা। তুমি আমার প্রণাম, আমি গোপালের উদ্দেশ্যে প্রণাম দেব। অভিরাম ঠাকুর প্রণাম দিলে না,
অবিরামের প্রণাম গ্রহণ করো। সব জায়গায় একটা প্রণাম দিয়ে উঠে দেখে আছে না গেছে। ওইখানে প্রণাম দিয়ে উঠে দেখে গোপাল হাসছে। তার মানে একটা প্রণামে তুমি হাসছো, আবার একটা প্রণাম দেব। দ্বিতীয় প্রণাম দিল, গোপাল মহাপ্রভুর দিকে তাকিয়ে বলছে, প্রভু আবার প্রণাম করছে। বলে করতে দাও, করতে দাও। তিনবার প্রণাম করলো, দেখে গোপাল গুরুর কোনো ক্ষতি হলো না, বসে আছে। অবিরাম ঠাকুর বলে, টিকে গেলে না, মহাপ্রভুর কোলে বসে টিকে গেলে, তোমার খ্যাতি আরো বেড়ে গেল। কি যাক, তোমার মধ্যে মহাপ্রভু আছে, কৃষ্ণ শক্তি আছে, না হলে আমার প্রণাম সহ্য করো তোমার পক্ষে সম্ভব। এই হলো গোপাল গুরুর এক মানে প্রচন্ড খ্যাতি আরো বাড়তে লাগলো, যে অবিরাম ঠাকুর প্রণাম করেও তার কোনো, তার মানে স্বয়ং শক্তি এই গোপালের মধ্যে আছে, মহাপ্রভুর আনুগত্যে জীবনযাপন করছে। এমনি মহাপ্রভু তো একসময় অন্তর্ধান হয়েই গেলেন। হ্যাঁ, তারপরে গোপাল গুরু থেকেই গেলেন। গোপাল গুরুর উপরে রাধাকান্ত মঠের ভার পড়ল। হ্যাঁ, সব লেখাজোখা হয়ে গেল, সরকারি লোক দিয়ে, উকিল দিয়ে লেখা হলো। হ্যাঁ, ও একবার পাকাপুকিভাবে গোপাল গুরুর নামে রাধাকান্ত মঠ তথা সমগ্র জমিদারি গোপাল গুরুকেই কাশী মিশ্র লিখিতভাবে মহাপ্রভুর হস্তগত হয়ে প্রাপ্ত হলেন, এরকম লিখিত হল। বলো রাধে রাধে। গোপাল গুরুর কথা শুনছেন। গোপাল গুরুর শেষ কথা হলো এটাই যে মহাপ্রভু তো চলে গেলেন, গোপালের উপর দায়িত্ব বলল। গোপালের এক শিষ্য, তার নাম ধ্যানচন্দ্র, প্রণম শিষ্য। ওদের জীবনী শুনলে অবাক হতে হবে যে আমরা এই জন্য শিষ্যও হতে পারিনি, গুরুও হতে পারিনি, ভক্তও হতে পারিনি। কিভাবে গুরু সেবা, গুরু আজ্ঞা পালন করে তবে সেই শক্তির অধিকারী হওয়া যায়, সেটি ধ্যানচন্দ্রের দ্বারা আবার খুব প্রমাণিত হয়েছে। তা ধ্যানচন্দ্র গুরুদেবের সেবা করেন। গুরুদেব গোপাল গুরু যখন অন্তিমকালে এসে গেল, মানে গোপাল গুরু অনেকদিন আগের থেকেই বলছেন, ধ্যানচন্দ্র সব বুঝে টুঝে নেড়ে রাধাকান্ত সেবা করবি, ঠিক আছে, মনে রাখবি, হ্যাঁ তুই তার সেবক, কখনো মালিক মনে করবি না, আর এই জমিদারি সব দেখাশোনা করবি, আর আমি তোর নামে দিয়ে চলে গেলাম, ঠিক আছে, এই সব তোর হয়ে গেল। মৌখিক কিন্তু বলল, সব তোর হয়ে গেল, তুই সব দেখাশোনা করবি, ভক্তরা এলে কেউ যেন ফিরে না যায়, বাংলার ভক্তদের মহাপ্রভুর জন মনে করে সেবা দিবি, আর তাদের সব জায়গা দিবি, তারা যেন থেকে ভগবানের নাম। এখন ভক্তমণ্ডলী মায়েরা, গোপাল গুরু যখন অন্তর্ধান হয়ে গেলেন, সেদিন কিন্তু সারা উড়িষ্যাবাসী যেন ভেঙে পড়ল। কারণ ওনার একটা বিশাল খ্যাতি ছিল, মানুষ শ্রদ্ধা করতেন। সেই গোপাল গুরুকে নিয়ে যাওয়া যাচ্ছে কোথায় না, উড়িষ্যার যে পুরীধামের যে স্বর্গদ্বার আছে না, যেখানে শ্মশান, তো এই শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে সৎকার করার জন্য। এই সৎকার করবে নিয়ে যাচ্ছে, লোকেই লোকার। ওদিকে যখন সৎকারে গেলেন, চিতা সাজানো হলো, হ্যাঁ, লোকজন সকলেই কান্নাকাটি করছেন, মালা দিচ্ছেন, প্রণাম করছেন, শ্রদ্ধা করছেন। একটা খবর গেল। কি খবর গেল? যে সরকার থেকে লোক এসে গম্ভীরাকে লক করে দিয়েছে। মানে সরকার পক্ষ থেকে এই গম্ভীরা নিয়ে নিচ্ছে, অধিকার করে নিচ্ছে। কেন না, কোনো লেখাজোখা হয়নি, যেহেতু গোপাল গুরুর নামেই আছে, তা গোপাল গুরু যখন মরে গেল, এবার ওটা উড়িষ্যা সরকারের হাতে চলে যাবে। তাই সরকার লোকজন দিয়ে সেটাকে সিল করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে। আর ধ্যানচন্দ্র তখন গুরুকে নিয়ে তার শেষকৃত্য করার জন্য স্বর্গধামে আছে, মানে স্বর্গদ্বারে, শ্মশানে। এই খবরটা যাওয়ায় গোপাল গুরু চিতায় শুয়ে আছে, শুয়ে দিয়েছে, কিন্তু তারকে আর অগ্নি সংযোগ করা হয়নি। এদিকে তো সমস্যা বেঁধে গেছে। সকলেই আবার ছুটে ছুটে এলো, হ্যাঁ, সেই পুলিশ কর্মচারী সবাইকে অনুরোধ উপরোধ করছে, কেউ মানে হ্যাঁ করছে না, যে হবে না, কোনো লিখিতভাবে নেই ওনার নামে, সেই হেতু এখন ওটা সরকারের হাতে চলে গেল।
আপনারা হাঁট যান। আর যদি আপনাদের হয় তাহলে কাগজপত্র দেখালে আমরা খুলে দেব, আর নাহলে আজ থেকে এটি সরকারের, আপনাদের কোনো অধিকার এখানে নাই। বলো রাধে রাধে। তো এটা যখন হলো, ধ্যানচন্দ্র বলে নিকুচি করছে তো জমিদারি, কি সমস্যা বলুন তো? ভেতরে রাধাকান্ত, তার সেবা হয়নি, সে বসে আছে, আর আমি এইসব নিয়ে কি করবো? গুরু সেবা হচ্ছে না, গুরুদেব চলে গেলেন, তার দেহটাও সৎকার করতে পারলাম না এই জায়গা জমি নিয়ে। কিছু লোক শ্মশানে আছে, বেশিরভাগ লোক এইখানেই আছে, গম্ভীরায় গোলমাল হচ্ছে, অনুরোধ উপরোধ করছে, নানাভাবে ঠেলাঠেলি করছে। আর সরকার কর্মচারী তারাও ঠেলাঠেলি করছে, কাউকে কাউকে মারছে, তাড়াচ্ছে। ধ্যানচন্দ্র সেই ফাঁকে ছুটতে গিয়ে একবারে শ্মশানে চলে গিয়ে চিতায় যিনি শুয়াছে লম্বা হয়ে, মানে গুরুদেব গোপাল গুরু, তার পায়ে ধরে কাঁদছে আর বলছে, এই যে নবাবের মতো চলে যাচ্ছেন, শুয়ে আরাম করে চলে যাচ্ছে, কাকে বিপদে রেখে গেলেন? এইসব জায়গা জমি নিয়ে আমার ভালো লাগে না, আমি সবসময় নাম কীর্তন করব, এটাই আমার ভালো ইচ্ছা। তুমি তো সব দিয়ে গেলে, এখন সরকার এসে হামলা করছে, আমরা কোথায় পাবো? রাধাকান্তকে বের করব কি করে? অন্য লোক তখন বলছে, আরে তুই কাকে বলছিস? সে তো কি প্রলাপ বকছে। যেমন অনেক মেয়েরা দেখবেন স্বামী মরে গেলে, এখন আমি বলছি না কাউকে, আগে এগুলো বেশি, ও গো তুমি কোথায় গেলে গো, যেন মনে হয় হারমোনিয়াম দিলেও লেগে যাবে। গান গাইছে না কাঁদছে বোঝা মুশকিল ছিল। ও গো এবার আমি তোমার কথা শুনবো গো, ও গো কত মার পিট করেছি গো। সে যত ইতিহাস সব কিন্তু ওই কাঁদতে কাঁদতে বলবে, যেগুলো আমরাও জানিনি সেগুলোও শুনতে পাই। বলো রাধে রাধে। হ্যাঁ, কি করে জানলাম বাবা? জীবনের শুরুতে তো মোড়া পোড়ানোর কীর্তনীয় ছিলাম। যাদেরই মরে যাবে ওই শামকে ডাক, বা শাম একটা ভাঙা খোল নিয়ে শ্মশানে, যতক্ষণ না আগুন জ্বলবে ততক্ষণ হরে কৃষ্ণ কথা। আমি সব দৃশ্য তো দেখে আসছি, কত কি দেখলাম। আচ্ছা যাই হোক, সেসব পরে একদিন বলবো, আজকের কথা বলি। শ্মশানে বহু লোক তাকে তুলে আনতে পারছে না। আর এই যে মরে গেছে, সে কি করে কথা বলবে? সে কি করে তোর কথা শুনবে? তুই ছেড়ে দে না, উনি মরেন না। আর উনি মরে কি পার পেয়ে যাবেন না? গুরু, ও গুরু তুমি ওঠো, এই ঝামেলা চুকা। কি বলবো জানে, কিছুক্ষণ এরকম কান্নাকাটি করার পরে লোকে ভাবলো ছেলেটা এত গুরুকে ভালোবাসে, পাগল হয়ে গেছে, তুলেও নিয়ে যাওয়া যায়। কিছুক্ষণ পরে চিতার উপরে গুরু উঠে বসছে, নিতাই স্যার চক্রবর্তীকে চিতার উপরে বসে, কিরে তুই আমাকে একটু শান্তিতে মরতেও দিবি নি? বলে মরবে পরে, তুমি এটা মিটিয়ে যাওনি কেন? ঝামেলা পাকিয়ে দিয়ে বাবু আমার শুয়ে পড়েছে, শুইলে হবে? এই গুরুজি চিতার উপরে বসে, তা কি হয়েছে কি রে? তুই তো মরেও শান্তি দিবি না রে, আবার ডাকবি, আমি কি করবো? কি হয়েছে বল, কি হয়েছে? বলে আপনি তো দিয়ে চলে গেলেন, তাই সরকারের লোক এসেছে সেটা সিল করে দিয়েছে, রাধাকান্ত ভেতরে সেবা পায় না, আমরা ঢুকবো কি করে ভেতরে? কে এটা রে? বলে সরকার নিয়ে নিয়েছে, তুমি তো আমাকে লিখিত ভাবে কিছু দিয়ে যাও না। তোরা দাঁড়া, আমি আসি, আমি এসে শুয়ে পড়লে পুরাবে। শ্রী গুরুদেব মানে ঘটনা দেখে স্বয়ং গুরুদেব সেই ওই মানে শিষ্যের ডাকে আবার চলে এসেছে, এসে হ্যাঁ চল চল যাই, সে আবার জল ছড়ায় উলুধ্বনি করে, গুরুদেব যাচ্ছে তো, মরার পরে আবার কেউ বাঁচে, এ অবিশ্বাস্য ব্যাপার। সারা উড়িষ্যাবাসী সে ছাদ থেকে দেখে, ও গাছ থেকে দেখে, আরে ভূত যায় না মানুষ যায়, ভূত যায় না মানে ইয়ে কি সাধুর কাণ্ড, আরে চিতা থেকে উঠে যাচ্ছে, দেখ না রে। সেই লোকে লোকারণ্য গোপাল করে টং টং হেঁটে যাচ্ছে, কেউ পারে দেখি তোরে কে আসছে, দেখি তোরে কে আসছে। এসে সরকারের লোকে, সরকারি উকিল টুকিল সব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তারা তখন, আপনি তোরা কি ভাবলি আমি মরে গেছি নাকি? হ্যাঁ, তুই আমার ছেলেটাকে কাঁদাবি,
তারা ঢুকতে পায় না, রাধা মাধবের সেবা হয় না। বললেন না, আমরা দরজা খুলে দেয়, গেট খুলে দেয়, গেট খুলে দেয়। গোপাল গুরুকে ভয় করে না এমন লোক তো নাই। বেঁচে থেকে তার দাপট ছিল, সবাই শ্রদ্ধা করতেন, উকিল ব্যারিস্টার তার পায়ে পড়ে থাকতো। আজকে তিনি যে বেঁচে ফিরবেন এটা কেউ ভাবতে পারেন না। তাই সকলে তালা লাগিয়ে দিয়েছে। কার মন্দিরে কারা গেটে তালা দিলে খোল। সরকারের লোক সব থরথর করে কাঁপতে কাঁপতে বলে, কি চাস তোর? বলে, কিচ্ছু চাই না, আপনি থাকুন। না, আমি যদি চলে যাই আবার তালা দিবি। দাঁড়া, এই কাগজপত্র নিয়ে। আরে এই উকিল বলে, না আমি পালিয়ে যাচ্ছি। পালাবি কোথায়? লিখ লিখ, আমি আজ থেকে ধ্যানচন্দ্রের নামে এই জমিদারি প্রপার্টি ঠাকুর গম্ভীরা সব আমি একে দিয়ে গেলাম। লিখ। সে উকিলেরা চচ্চর করে সব লিখলো, আর ধ্যানচন্দ্রের গায়ে হাত দিয়ে বলছে, শান্তি হলো তো? বলে, শান্তি হলো মানে এবার আর কেউ কিছু করতে পারবে না, তোমার রাধা মাধবের সেবাও চলতে থাকবে, পরে ভক্তরা আসবে, তারা পাবে জায়গাটা, নাহলে তো সরকার নিয়ে নেবে। তাহলে ঠিক আছে, তোরা এবার রান্না বান্না কর, ভগবানকে ভোগ টোগ লাগা, আমি আসি। বলে, গুরু আপনি কোথায় যাবেন? আপনি যখন চলে এসেছেন, তাহলে আপনি মরলেন কেন? আপনার তো মরার ইচ্ছে নাই, তা আপনি বেঁচে থাকুন না এইভাবে, পৃথিবীকে আরো কৃপা। বলছিস না, কদিন থেকেই যায়। হ্যাঁ, ভালো লাগছে রে, ঘুরে এসে দেখি এত লোক যে আমায় ভালোবাসে, আমি তো আগে বুঝতে পারিনি। এই যে মিনার মামু এত, এই যে যশোদাজি গান গাইল না, যে হরি নামে কি আনন্দ, ডুবলে জানা যায়। আমাদেরকে যে কে কত ভালোবাসে মরলে জানা যায়। দেখবেন বেঁচে থেকে কোনো নাম নাই, মরে গেলে কারা কারা ভালোবাসে সব কিন্তু বেরিয়ে আসবে। ওগো আমি যে তোমায় ভালোবাসতাম গো, বেরোবে, সব বেরোবে, এগুলো ভালো। দেখো গোপাল গুরু বলছে যে আমার খুব ভালো লাগলো, এই এত মানুষ আমায় ভালোবাসে, দিন কতেক থাকি। আবার থাকলে আবার বেশ কিছুদিন সবাই ভুলে গেল যে উনি মরে গিয়েছিলেন, সবাই জানলেন যে উনি আবার মরবেন, এটা কেউ বুঝতে পারেন না। অনেক দিন কাটিয়ে দিলেন, একবারে কার্তিক মাসের শুক্লা নবমী তিথিতে কাউকে না বলে শুয়ে বললেন, দেহান্ত হয়ে গেল। রাধা মাধবকে, রাধা কান্তকে বলে গেলেন, রাধাকান্ত হে ছেলে মানুষ লক্ষ্য রাখবে। আর যেই শুয়ে বললো অমনি কান্নাকাটি করছে ধ্যানচন্দ্র। ও এত ভালোবাসে গুরুকে যে গুরু বিহনে ও বাঁচতে পারে না, তাই আবার কান্নাকাটি। তখন এখনো মরে না, শুয়ে পড়েছে, চলে যাবেন, ধ্যানে বসে আছে, ধ্যানমগ্ন হয়ে সেই ব্রহ্মকে চিন্তা করতে শুয়ে আছে। তো তখন আবার গুরু উঠে বলছে, ধ্যানচন্দ্র আমাকে মরতে দে, আমাকে যেতে দে, তুই এত কাঁদছিস কেন? বলে, গুরুদেব আপনাকে ছাড়া আমি বাঁচবো কি করে? এ প্রপার্টি তো আমি চাই না, এ তো মহাপ্রভুর নামের জিনিসই আপনি ঠিক করে গেলেন, এ থাকবে, কিন্তু আমি কি নিয়ে থাকবো আপনি চলে গেলে? আচ্ছা ঠিক আছে শোন, আমি কিন্তু থাকা যাবে না, আমাকে যেতে হবে। তুই যদি বেশি আমায় ভালোবাসিস, না থাকতে পারি, তাহলে আমার বিগ্রহ বানা, আমার একটা বিগ্রহ বানিয়ে তার সেবা দিবি। সবসময় সে বিগ্রহ দেখবি, তোর মনে হবে আমি আছি তোর কাছে। সে গোপাল হয়তো অনেকে দেখেননি, জানেননি। এরপরে কখনো পুরীধাম গেলে, গম্ভীরায় গিয়ে এই গোপাল গুরুর বিগ্রহ আছে, যা আপনারা দেখতে চাইলে দেখিয়ে দেবে। যে বিগ্রহ তিনি থাকাকালীন তৈরি হয়েছিল, এবং সেটা তারই ভক্ত শিষ্য ধ্যানচন্দ্রকে দিয়েছে। ধ্যানচন্দ্র সেই গুরুদেবের সেবা করে করেই বাকি জীবনটা কাটালেন। তো সেই গুরুদেব আবার চলে গেলেন, আবার মৃত্যু হয়ে গেল, আবার তাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো, কীর্তন করেই লোক, মানুষ তো ঝরঝর করে কাঁদছে। তিনি চলে গেলেন। তা চলে গেলেন, শ্রাদ্ধ ক্রিয়া ইত্যাদি সব কিছুই তার হলো, আনন্দের সহিত হলো, গম গম করতে লাগলো। গোপাল গুরুর এই সাধন পীঠ, মহাপ্রভুর এই সাধন পীঠ গম্ভীরা নামে খ্যাত হলো, সব ঠিকঠাক চলতে লাগলো।
বৃন্দাবন থেকে কিছু ভক্ত গম্ভীরা দর্শন করার জন্য ব্রজবাসীরা এই বৃন্দাবনে এলেন, এই পুরীধামে এলেন। তা পুরীধামে যখন গম্ভীরা এলেন, এসে বলছেন এটা কার বিগ্রহ? না, বলছেন আমাদের গুরু গোপাল গুরুর বিগ্রহ। উনি তো 1 বছর হয়ে গেল মারা গেছে, চলে গেছে, আমাদের ছেড়ে বিরহ সাগরে ডুবিয়ে উনি চলে গেছে। ব্রজবাসীরা হতবাক, কি বলছো ধ্যানচন্দ্র? উনি 1 বছর আগে মারা গেছে? কেন আপনারা অবাক হচ্ছেন কেন? আরে আমরা যে কয়েকদিন আগে তাকে দেখলাম। কি বলছেন? কয়েকদিন আগে তাকে রাধাকুণ্ডে বসে হরির ভজন করতে দেখে এলাম, আর তুই বলছিস 1 বছর আগে মারা গেছে? ধ্যানচন্দ্র অবাক হয়ে গেল, গুরুদেব রাধাকুণ্ডে বসে আছে, বলে আমরা ভুল বলছি, তুমি গিয়ে দেখো। ধ্যানচন্দ্র কিন্তু দেরি করলো না, ছুটতে ছুটতে সুদূর বৃন্দাবনে পৌঁছে গিয়ে গুরুদেব 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 করে রাধাকুণ্ডে গেল। রাধাকুণ্ডে গিয়ে দেখে হরি ওম, গোপাল গুরু বৃন্দাবনে বসে ভজন করছেন রাধা মাধব। ধ্যানচন্দ্র গিয়ে তার পায়ে পড়ে বলছেন, গুরুজি আপনি সেই আছেন পৃথিবীতে, অথচ ওখান থেকে আপনি এখানে চলে এলেন। পাগল কোথাকার, তুই আবার এখানেও এলি? তুই জানলি কি করে আমি এখানে আছি? বলে কেন, ব্রজবাসীরা পুরীধাম গেছেন আপনাকে, আপনার গম্ভীরা দর্শন করার জন্য, তারাই তো বললো যে আপনি বৃন্দাবনে আছেন। পাগল কোথাকার, আরে আমাদের কি কোনোদিন মৃত্যু আছে রে? আমি যদি চলে যাই রাধা মাধবের সেবা করতে হবে, রাধা মাধবের সেবা ছেড়ে আমি কোথায়, কোন স্বর্গে যাব? সেবা করতে হবে না, তার নাম করতে হবে না? রাধা মাধব আমার হৃদয়ে আছে, আমার বাইরে আছে, বৃন্দাবনে আছে, আমি তার সেবা করবো না? তাই আমি নিত্য বৃন্দাবনে এসে সেবা করছি, তুই আমার এখানে ছুটে এলি। বলে গুরুজি আপনি ফিরে চল। পাগল কোথাকার, ওখানে তোরা আমার দেহটা পুড়িয়ে দিয়েছিস, আমি আবার ফিরে যাব কি করে? বলে সেদিন যে আপনি বেঁচে চলে গেলে, বলে দেহটা ছিল তাই, দেহ পুড়িয়ে দিয়েছিস, আমি আর যাবো কি করে? বলে তাহলে কি হবে? আমি বৃন্দাবনে থাকবো, বৃন্দাবনে ভজন করছি, তুই মাঝে মাঝে আসবি, কাউকে বলবি না যে আমি আছি, তাহলে এখানে সব ভরে উঠবে, খুঁজে খুঁজে পাগল করে দেবে। কাউকে বলবি না, তুই শুধু জানবি যে আমি আছি, মাঝে মাঝে আসবি, আমার সঙ্গে তো দেখা হবে।